5 অগাস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্চার সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই 5 অগাস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা? কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে? তাদেরকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থায় যারা ফেসিবাদের দূষর আছে তাদেরকে বের করতে হবে। তাদেরকে যদি বের না করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন, আপনারা যদি ফেসিবাদের পারপাস সার্ভ করেন, আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং এও আহ্বান জানাবো, আপনারা জানেন এই কিলার জেনারেলরাই জানে আমার সুমন ভাই কোথায় আছে, এই কিলার জেনারেলরাই জানে আমার ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই কই আছে, এই কিলার জেনারেলরা জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে, না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এ ভাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামবো এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।